আমার বন্ধু আমার বাবাজি এ বন্ধু মহিলা মাদ্রাসার ছাত্রীর একটা ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। আমার বাংলাদেশের একজন মহিলা মাদ্রাসার ছাত্রী, এবার যখন ওই মহিলা মাদ্রাসার ছাত্রীর বিবাহ হয়ে গেল, ওই ছাত্রীর স্বামী এবার আমেরিকায় চলে গেলেন। আমেরিকায় যাওয়ার পরে এবার সেই স্বামী ডাক দিয়ে বলে, গো স্ত্রী, আমি যাই, যাওয়ার কিছুদিন পরে তোমাকে আমি নিয়ে আসবো। ওগো প্রাণের বিবি, তোমার পাসপোর্ট কি করার লাগে, সব কিছু দায়িত্ব তো আমার। এবার কিছুদিন পরে যখন স্বামী বিদেশ থেকে যখন টাকা পাঠাই দিয়ে দিলেন, ওই স্ত্রী এবার পাসপোর্ট করলেন। পাসপোর্ট করার পরে ভিসা যখন লাগালেন, ওই ভিসা করার পরে স্ত্রী এবার রওনা দিয়ে দিলেন। এবার যখন ফ্লাইটে উঠলেন, ফ্লাইটে উঠার পরে যখন আমেরিকার যখন বিমান বন্দরে যখন পৌঁছে গেল, সেই সময় এবার ওই আমেরিকার বিমান বন্দরের পুলিশ এবার ডাক দিয়া বলে, তোমার পাসপোর্ট কোথায়, তোমার ভিসা কোথায়? এবারে দেখলেন, দেখার পরে বললেন, তোমার মুখটা উঠাও, তোমার মুখের ঢাকাটা উঠাও। এবার যখন এই কথা বললেন, সেই মহিলা মাদ্রাসার ছাত্রী এবার বললেন, না না না, আমার এই চেহারা চিরদ আমি কাউকে দেখাই নাই। আল্লাহু আকবার। বললেন, আমার এই চেহারা আমার স্বামী ছাড়া আর কেউ দেখে নাই। এবার বললেন, না, এই দেশের নিয়ম হলো, যে ব্যক্তি এই আমেরিকাতে আসবে, যে ব্যক্তি এই আমেরিকা বিমানবন্দরে যে আসবে, তাকে চেক করে তারপরে দিয়ে পাঠানো হবে। যখন চেক করতে ধরলেন, চেক করবেন, তার মুখটা যখন উঠাবেন, বললেন, না, তোমরা যদি দেখতে চাও আমার মুখ, তাহলে তোমরা মহিলা পুলিশ নিয়ে আসেন। ওই এয়ারপোর্টে ওই বোনকে যখন দেখতে চাইলেন, অনেকগুলো পুলিশ আসলো। আসার পরে এবার বললেন, তোমার পর্দা উঠায় ফেলো, তোমার পর্দা উঠাও, তোমার চেহারা দেখাও। এবার বললেন, না, আমার চেহারা কেউ দেখে নাই, শুধু দেখেছেন আমার স্বামী, আমার স্বামীকে ছাড়া আর কাউকে দেখাতে পারি না। এবার সেই পুলিশ এবার ডাক দিলেন মহিলা পুলিশকে, আসো এইদিকে। বললেন, তার চেহারা আমাদের দেখায় না। ওই মহিলা পুলিশ এবার কি করলেন, নাস্তা করা শুরু করেছে। সেই নাস্তা খাওয়া ছেড়ে দিয়ে যখন আসলেন, আসার পরে এবার ডাক দিয়া বলে, কি হয়েছে বলো। বললেন যে ওই মহিলা সে বিদেশে এসেছে, তার পাসপোর্ট দেখেছি, তাকে যখন চেক করব তার মুখটা, কিন্তু সে মুখ আর দেখায় না। এবার বললেন, তুমি চেক করো। এবার যখন সেই মহিলা মাদ্রাসার ছাত্রী যখন পর্দা উঠালেন, ওই মহিলা পুলিশকে যখন দেখালেন, ওই মহিলা পুলিশ চমকে গেল। এবার বললেন, ও বোন, তুমি যে এত সুন্দর, তুমি এত সুন্দরী, তোমার এই সুন্দর চেহারা নিয়ে যদি এই আমেরিকায় যদি থাকো রে বোন, তাহলে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবা। ওই বোন এবারে ডাক দেয়া বলে, ও বোন শুনো, আমার টাকা পয়সার দরকার নাই, আমার অর্থের দরকার নাই, আমার সম্পদের দরকার নাই। আমার স্বামী বিদেশে থাকে, আমার স্বামীকে ছাড়া কখনো কোনোদিন আমি আমার এই চেহারা দেখাই নাই। এবার যখন সেই মহিলা পুলিশ যখন বললেন, আমি জীবনে আমি কখনো দেখি নাই, আমি কখনো দেখি নাই মহিলা মাদ্রাসার ছাত্রী এত সুন্দর হয়, মহিলা মাদ্রাসার ছাত্রী এত ফর্সা হয়ে যায়। যখন তার মুখটা আমি দেখলাম, যখন তার চেহারাটা আমি দেখলাম, যখন সে পর্দাটা উঠালো, একবারে পৈরীর মতো একটা চেহারা, নূরের মতো একটা চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম। ওই মহিলা পুলিশ এবার বললেন যে, ও বোন শোনো,
আমি কখনো তোমার মতো কোনো নারী কোনো মহিলা আমার জীবনে আর দেখি নাই। এবার বললেন, অপ্রিয় তোমার বোন আমার শোনো, ও বোন তুমি যে পর্দা করেছো এত সুন্দর হয়েছো কি কারণে? বললেন, আমি ছোটবেলা থেকে পর্দা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ছোটবেলা থেকে আমার এই চেহারা কাউকে আর দেখাই নাই। ও বোন শুনো, এই শরীরের অহংকারী, এই সম্পদের অহংকারী, এই টাকা এই পয়সা, ও বোন আমি কতদিন খাবো আর কতদিন থাকবো, না জানি কবে জানি ডাক এসে যায়, না জানি কবে জানি ডাক এসে যায়, মালাকুল মাউত মাথার সামনে এসে হাজির হবে, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বোন, ও বোন শুনে নাও, আমার এই সতীত্বের হেফাজত করা, আমার এই চেহারার হেফাজত করা, আমার এই শরীরের হেফাজত করা, আমার নামাজ, আমার রোজা, আমার পর্দা সব কিছু করেছি আমি আমার আল্লাহর জন্য। পৃথিবীতে আমার চেহারা এত সুন্দর বলে আমি মানুষকে দেখাবো, সেটা হতে পারে না। সেই পুলিশ এবার নিজে এবার বললেন, বোন রে, আমি তোমার মতো বোন কখনো খুঁজে পাবো না, আমি তোমার মতো পর্দাশীল নারী জীবনে কখনো দেখি নাই। ও বোন, তোমার কাছে আমি একটাই জানাই, তুমি যদি এখান থেকে চলে যাও রে বোন, তাহলে তোমার কালিমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে যাও। সেই মহিলা এবার কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বোনটা পর্যন্ত কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর আজ অসংখ্য মানুষেরা বলে মহিলা মাদ্রাসার ছাত্রীরা যেন সুন্দরী হয় না। তোমরা যদি দেখতে চাও তাহলে মহিলা মাদ্রাসায় যাও, তাহলে দেখবেন নূরের মতো উজ্জ্বল চেহারা, তাহলে তোমরা দেখবে পর্দাশীল কারে বলে, তাহলে তোমরা দেখবে আল্লাহর ভয় কাকে বলা হয়, তাহলে তোমরা দেখবে যে তারা কখনো তাদের চেহারা অন্য পর পুরুষকে দেখায় না। এই জন্য যারা বাজে মন্তব্য করে মহিলা মাদ্রাসা নিয়ে, তাদের ব্যবস্থা করার দরকার আছে না নাই?